হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে 20 মিনিট শোতে। 20 মিনিট শো যারা জানো না তাদেরকে বলে দিই, এখানে আমি সমস্ত টপিককে খুব ছোট করে এবং তার সঙ্গে যা যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে সেগুলোকে আলোচনা করে দিই। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে স্পোর্টস নিয়ে আলোচনা হতে চলেছে এবং এই স্পোর্টস কিন্তু 2025 সালের স্পোর্টস রিলেটেড নয়, এটা 2026 সালে স্পোর্টস রিলেটেড। এবার তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ম্যাম 2026 তো সবে শুরু হয়েছে, তাহলে এখন কিসের স্পোর্টস? এটা হচ্ছে আপকামিং যে কটা স্পোর্টস ইভেন্ট আসতে চলেছে এবং গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের খুব ধরে নাও যেগুলো ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট হয়, 4 বছর অন্তর অন্তর যে স্পোর্টসগুলোকে অ্যারেঞ্জ করা হয়ে থাকে সেই ধরনের যে স্পোর্টস ইভেন্টস আছে, এছাড়াও অন্যান্য যে সমস্ত টুর্নামেন্টসগুলো হতে চলেছে সারা 2026 জুড়ে, সেইগুলো সম্পর্কে যেগুলো আমি আলোচনা করব এবং সেগুলো কোথায় কোন জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে, কবের থেকে কবে অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো এখন অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে 2026-এর ক্ষেত্রে এবং আপকামিং যে কোনো পরীক্ষার জন্য তোমাদের সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আমরা জানি যে সময় আমরা দাঁড়িয়ে আছি তার থেকে আগের যে স্পোর্টসগুলো খেলা হয়েছে সেগুলোর থেকে যেরকম প্রশ্ন দেয় তেমনই যেখানে দাঁড়িয়ে আছি তারপরে অর্থাৎ 2026 অনওয়ার্ডস যে স্পোর্টসগুলোর অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে সেখান থেকেও কিন্তু একদম প্রশ্ন দিতেই পারে। তো সামনে যারা WBSSC গ্রুপ সিডির পরীক্ষা দেবে বা যারা ধরে নাও SSC MTS CHSL CGL এর এক্সাম দেবে, রেলের এক্সাম দেবে, সবার জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর তোমরা প্রত্যেকেই জানো গ্রুপ সিডির পরীক্ষায় স্পোর্টস আলাদা করে সিলেবাসে রয়েছে, পাশাপাশি আমরা যারা SSCর MTS CHSL এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি তাদেরও কিন্তু SSCর ক্ষেত্রে এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ, স্পোর্টস। তো এই স্পোর্টস রিলেটেড আপকামিং যে কারেন্ট ইভেন্টসগুলো আসতে চলেছে আমি আজকে সেগুলোকে নিয়েই আলোচনা করব। তো ওয়েলকাম টু দ্য সেশন। যারা এখনো আমার 20 মিনিট শো এর আগের ভিডিওগুলো দেখোনি তাদের সকলকে আমি বলবো যে এখানে কমপ্লিটলি প্লেলিস্ট করে দেওয়া আছে। জাস্ট ইউটিউবটা খুলবে, আড্ডা 24/7 বেঙ্গলি বলে সার্চ করবে, চলে যাবে চ্যানেলে বা এই যে চ্যানেলে তোমরা এখন সেশনটা দেখছো এরই প্লেলিস্ট সেকশনে চলে যাবে। প্লেলিস্ট সেকশনে গেলেই তোমরা 20 মিনিট শোতে কিন্তু আমার এই পরপর দেখতেই পাচ্ছ 10খানা টোটাল ভিডিও এখনো পর্যন্ত আছে। তো তোমরা এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকে দেখে নিও। আমি লাস্ট যেটা করেছিলাম সেটা জিআই ট্যাগ নিয়ে, গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ যেগুলো 2025-এর সেগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও তোমরা সংবিধানের যেগুলো গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট, কারণ বহু অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু সবগুলোকে মনে রাখা আমাদের জন্য চাপ। তো পরীক্ষায় যেগুলো বারবার ধরে প্রশ্ন আসে, যে সমস্ত অ্যামেন্ডমেন্ট থেকে বারবার প্রশ্ন আসে, কি অ্যামেন্ড করা হয়েছিল, কত সালে হয়েছিল, কি রেকমেন্ডেশনে হয়েছিল, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে দেওয়া আছে। এছাড়াও অন্যান্য সমস্ত কিছু তোমরা দেখতে পাবে যে ঐতিহ্যপূর্ণ লোক সংস্কৃতি নিয়ে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে, ইনোভেশন নিয়ে, স্পোর্টস নিয়ে একটা অলরেডি ক্লাস করানো আছে যেটা অলিম্পিক রিলেটেড। তো এগুলো আমি প্রত্যেকটা করিয়ে দিয়েছি, ইকোনমি রিলেটেড আছে, সমস্ত কিছু ক্লাস রয়েছে। যারা এখনো দেখোনি প্রত্যেকে দেখে নিও, ঠিক আছে? তো আজকের ক্লাসটাও স্পোর্টস রিলেটেড, কিন্তু এটা 2026-এর আপকামিং ইভেন্টস রিলেটেড যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে ভীষণই গুরুত্বপূর্ণ। ক্লাস শুরু করার আগে তোমাদের বলে দিই, যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করোনি প্রত্যেকে কিন্তু এই লিঙ্কটাই ডিরেক্টলি তোমরা জয়েন করে যেতে পারো। @GKGS with অয়ন্তিকা ম্যাম বলে টেলিগ্রামে সার্চ করলেও পেয়ে যাবে, অথবা স্ক্যান করে নিয়েও জয়েন করে যেতে পারো। আর আমি এই ভিডিওরই একদম যেটা কমেন্ট সেকশন আছে তার পিন কমেন্টেও কিন্তু আমি লিঙ্ক শেয়ার করে দেব টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকেও জয়েন করে যেতে পারো। কারণ আমার তোমাদের সাথে 3টের থেকে ক্লাস থাকে GKGS এর, এবং সেখানের যা ফ্রি PDF এবং এই 20 মিনিট শো এর PDF এগুলো আমি শেয়ার করে দিয়ে থাকি ওই চ্যানেলে, ঠিক আছে? চলো শুরু করছি আজকের ইভেন্ট। এবং আজকে আমি তোমাদের জন্য ফার্স্টেই যেটা আলোচনা করব 2026-এর ভীষণ ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হিসেবে, সেটা হচ্ছে উইন্টার অলিম্পিক্স। আগের দিন আমি আলোচনা করেছিলাম অলিম্পিক গেম নিয়ে এবং সেই ক্লাসে তোমাদের বলেছিলাম যে অলিম্পিককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা সামার অলিম্পিক, আরেকটা হচ্ছে উইন্টার অলিম্পিক। তো উইন্টার অলিম্পিক যেটা আমাদের তোমার শুরু হয়েছিল, যেটা 6 থেকে
22শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে উইন্টার অলিম্পিকটার আয়োজন করা হবে, এবং সেটা কিন্তু আমাদের 25th উইন্টার অলিম্পিক। ঠিক আছে, তার মানে এই বছর আমাদের 25তম বছর উইন্টার অলিম্পিকের। এবং আরেকটা কথা বলে দিই, এই যে অলিম্পিক্স, এই অলিম্পিক্স কিন্তু 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়, এটা আমরা নিশ্চয়ই জানি, যেটা আমি বলতে যাচ্ছিলাম আর কি, 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। কিন্তু যেই মুহূর্তে এটাকে আমি সামার আর উইন্টারে ভাগ করে দেব, সামার অলিম্পিক আর উইন্টার অলিম্পিকের মধ্যে গ্যাপ কত বছর থাকে? 2 ইয়ার্সের। কিন্তু একটা সামার অলিম্পিক আর একটা সামার অলিম্পিকের মধ্যে গ্যাপ থাকে 4 ইয়ার্সের। একটা উইন্টার অলিম্পিক আর একটা উইন্টার অলিম্পিকের মধ্যে গ্যাপ থাকে 4 ইয়ার্সের। এইটা নিশ্চয়ই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার, এই কনসেপ্টটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার আছে, তাহলেই কিন্তু তোমরা এই ব্যাপারটা বুঝতে পারবে। কারণ 2024 সালে আমাদের যেটা অনুষ্ঠিত হয়ে গেছে সেটা কিন্তু সামার অলিম্পিক, এবং সেটা প্যারিসে হয়ে গেছে। আবার 2026 সালে আমাদের যেটা হচ্ছে, দেখো ঠিক 2 ইয়ার্সের গ্যাপ, এবং সেখানে উইন্টার অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেটা কোথায় হবে? ইটালিতে অনুষ্ঠিত হবে। জেনে রাখো, এটা কিন্তু আমাদের ইটালিতে অনুষ্ঠিত হবে, এবং 6 থেকে 22শে ফেব্রুয়ারি এটা অনুষ্ঠিত হতে চলেছে, যেটা 25তম উইন্টার অলিম্পিক, যেটা মিলানো কর্টিনাতে অনুষ্ঠিত হবে। তো এই মিলানো এবং কর্টিনা, এই দুটো শহর রয়েছে আমাদের ইটালির মধ্যে, এবং এদের নাম থেকেই না বাছাই করে নেওয়া হয়েছে ম্যাসকটের নাম। তো তোমরা জানো ম্যাসকট হচ্ছে যে কোনো গেমসকে রিপ্রেজেন্ট করে থাকে, এবং সেটা অনেকটা কার্টুনিক একটা ক্যারেক্টারের মতো হয়ে থাকে। কিন্তু যা খুশি হতে পারে, সেটা কোনো একটা ক্যাপ হতে পারে, যেরকম 2024-এ প্যারিস অলিম্পিকে আমাদের ফ্রিজেস, ওটা কিন্তু আমাদের ক্যাপ ছিল, ফ্রেঞ্চ রেভলিউশনের একটা ক্যাপ ছিল, তো সেটাকে ইন্ডিকেট করেছিল, এবং সেটাই ম্যাসকট হিসেবে ধরা হয়েছিল। সিমিলারলি আমরা যদি এটার কথা বলি, যে মিলানের কথা বলি, তাহলে সেখানেও আমরা দেখতে পাবো যে ইটস ইয়োর ভাইভ হয়ে গেছে তোমার মোটো, এবং 2026-এর শীতকালীন অলিম্পিকে দুটো ম্যাসকটকে রাখা হয়েছে, তোমরা ছবি দেখতে পারো, একটা সাদা রঙের আর একটা বাদামি রঙের। তো সাদা রঙের যেটা, সেটা হচ্ছে লাইট ফারের, সেটা হচ্ছে একদম হালকা ফারের, হালকা লোমশযুক্ত। তো সেটা হচ্ছে আমাদের সাদা রঙের ম্যাসকট, এবং এটা একটা হোয়াইট শার্টের মতো। ঠিক আছে, এটা একটা হোয়াইট কোটের মতো বা হোয়াইট শার্টের মতো এর অ্যাপিয়ারেন্স। এর পার্সোনালিটি বা থিম হচ্ছে ক্রিয়েটিভ, কিউরিয়াস, লাভস কালচার অ্যান্ড বিউটি। কালচার এবং বিউটিকে সে খুব ভালোবাসে, এবং সে খুব ক্রিয়েটিভ মাইন্ডের, সে খুব কিউরিয়াস, খুব আগ্রহী যে কোনো বিষয়, এবং ড্রিম, স্বপ্ন দেখাকে সে ইন্সপায়ার করে। তো এই যে সাদা রঙের যাকে তোমরা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে টিনা, এর নাম হলো টিনা। তো এই টিনা হয়ে যাচ্ছে আমাদের একটা হোয়াইট কোটের প্রতিমূর্তি, এবং এই হোয়াইট কোট কি কি বিষয় বা কি কি থিমের উপর বেস করে বানানো হয়েছে সেটা এখানে বলে দেওয়া আছে। আর এর নেম অরিজিন বা এর নামটা আমরা কোথা থেকে পেয়েছি? কর্টিনা থেকে। ওই যে বললাম মিলানো এবং কর্টিনা ইটালির এই দুটো জায়গায় অনুষ্ঠিত হবে। তো এই কর্টিনার টিনাটা, এই টিনা থেকে আমরা পেয়ে গেছি এর নাম টিনা। ঠিক আছে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ কি না মিলো। মিলো হচ্ছে আমাদের ডার্ক ফার, তো তোমরা দেখতেই পাচ্ছ বাদামি রঙের, তো এটা হয়ে যাচ্ছে আমাদের মিলো, এবং এই মিলো আমাদের প্যারালম্পিকের ম্যাসকট হিসাবে ব্যবহার করা হবে। তো যে বছর আমাদের অলিম্পিক অনুষ্ঠিত হয়ে থাকে, সামার অলিম্পিকেও 2024-এ যখন দেখেছিলে যে প্যারিসেই ফার্স্টে অলিম্পিক হলো, তারপর অলিম্পিক শেষ হওয়ার পরে আমাদের প্যারালম্পিক শুরু হয়েছিল। সিমিলারলি উইন্টার অলিম্পিকের ক্ষেত্রেও তাই হবে, অলিম্পিক হবে, অলিম্পিক খেলা হয়ে যাওয়ার পরে তারই সেই সিমিলার জায়গাতেই, সেম প্লেসেই কিন্তু হয়ে যাবে কি প্যারালম্পিক। তো প্যারালম্পিকের ম্যাসকট হিসেবে কাকে নেওয়া হয়েছে? একটা ব্রাউন কোটকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো ওখানে হোয়াইট কোট আর এখানে হচ্ছে ব্রাউন কোট। এই ব্রাউন কোট কিসের কিসের প্রতিমূর্তি? রেজিলিয়েন্ট, প্লেফুল, ইনভেন্টিভ, সিজ চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিস। অপরচুনিটি যা রয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হচ্ছে, এবং রেজিলিয়েন্ট দেখানো হচ্ছে, প্লেফুল, ইনভেন্টফুল, এইগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ব্রাউন কোটের এক একটা থিম বা এক একটা বলতে পারো তাৎপর্য। এবং এর যে এক্সাম্পল দেখানো হচ্ছে সেটা হলো অবস্ট্যাকলস আর ট্র্যাম্পোলিনস। ওকে, বাধা তো আসবেই, কিন্তু বাধাকে আমাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, বাধাকেই আমাকে ইভেন্টফুলি সেগুলোকে গ্রহণ করতে হবে, করে আমাকে এগিয়ে যেতে হবে। সেইটার প্রতিমূর্তি হচ্ছে আমাদের এই
সব থেকে প্যারা সা ছোটা সা মিলো, ঠিক আছে। আর এর নেম অরিজিন আমরা কোথা থেকে পাচ্ছি? মিলানো থেকে। তো মিলানো থেকে মিলো এবং কর্টিনার টিনা থেকে টিনা, এই দুটো হচ্ছে আমাদের এই বছর অলিম্পিক্সের ম্যাসকট। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হলো 24th যে উইন্টার অলিম্পিক হয়েছিল, যেটা আগের উইন্টার অলিম্পিক, সেটা আমাদের কোথায় হয়েছিল? বেইজিং, চায়নাতে হয়েছিল এবং সেটা 4ই ফেব্রুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, 2022 সালে। এবং এটা বেইজিং বিশ্বের প্রথম শহর হয়ে উঠেছিল যেখানে 2008 সালে গ্রীষ্মকালীন এবং 2022 সালে শীতকালীন দুটোরই অলিম্পিক হোস্ট করেছে, ঠিক আছে। তো বেইজিং আমাদের প্রথম শহর এরকম হয়ে উঠেছে। চলো নেক্সট আমরা চলে আসি আমাদের পরবর্তী একটা বিষয়। আচ্ছা, এখানে আমি কিছু অলিম্পিকের যে গেমগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেগুলোর তালিকা একটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিতে পারো। যে অবশ্যই উইন্টার অলিম্পিকে যা কিছু খেলাধুলা হবে সেগুলো বরফের উপরেই করা হবে, তাই জন্যই সামার অলিম্পিক থেকে উইন্টার অলিম্পিককে আলাদা করা হয়েছিল। তো প্রত্যেকটাই আমাদের বরফ রিলেটেড খেলা হবে। তো আইসের ওপরেই যা যা কিছু খেলা হচ্ছে তার একটা তালিকা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে দেখে নিও। ফিগার স্কেটিং আছে, স্পিড স্কেটিং আছে, শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং, আইস হকি, কার্লিং, এগুলো প্রত্যেকটা। এছাড়া যদি আমি স্কিইং এর কথা বলি, যেগুলো স্কি করা হয়, তো এই স্কিইং এবং স্নো স্পোর্টসের মধ্যে অ্যালপাইন স্কিইং আছে, স্কি জাম্পিং আছে, ক্রস কান্ট্রি স্কিইং, নর্ডিক কম্বাইন্ড, ফ্রি স্টাইল স্কিইং, স্নোবোর্ডিং, এগুলো প্রত্যেকটা রয়েছে। স্লাইডিং স্পোর্টসের মধ্যে দেখো ববসলে আছে, স্কেলিটন আছে, লিউজ আছে। তো টোটাল 15টা স্পোর্টস এখানে ইনক্লুড করা হচ্ছে। টোটাল 15টা স্পোর্টস কিন্তু এই বছর 2026-এর উইন্টার অলিম্পিকে খেলা হবে। তো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটুখানি নামগুলোর সাথে পরিচিত থেকো। যে যদি কোনো নাম থেকে তোমাদের প্রশ্ন দেয় যে বলা হলো ববসলে, এই ববসলে কোন অলিম্পিকের সময় খেলা হয়ে থাকে, তাতে উত্তরটা করে আসতে পারো যেটা উইন্টার অলিম্পিকের একটা খেলা বা উইন্টার অলিম্পিকের একটা ইভেন্ট, ঠিক আছে। তো নামগুলোর সঙ্গে একটুখানি আমরা পরিচিত থাকবো। ওকে, চল নেক্সট স্পোর্টসটার দিকে আমরা চলে যাই, সেটা হলো ওয়ার্ল্ড বেসবল ক্লাসিক। তো বেসবল কারা কারা খেলেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বেসবল খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই কঠিন একটা খেলা। তো ওয়ার্ল্ড বেসবল ক্লাসিক যেটা 5 থেকে 17ই মার্চ খেলা হবে 2026-এর, এবং কোথায় খেলা হবে? মিয়ামি, হাউস্টন, সান জুয়ান এবং টোকিও, এই জায়গাগুলোতে খেলা হবে। বুঝতেই পারছো জাপানের। এবং ইন্টারন্যাশনাল বেসবল টুর্নামেন্ট যেখানে 20টা ন্যাশনাল টিম অংশগ্রহণ করবে। তো এটা কিন্তু ইন্টারন্যাশনালি খেলা হচ্ছে এবং এখানে 20খানা টিম একসাথে পার্টিসিপেট করছে। আর এই ওয়ার্ল্ড বেসবল ক্লাসিক প্রত্যেক 4 বছর অন্তর খেলা হয়ে থাকে। 2006-তে হয়েছিল, 2009, 2013, 2017-র পর আমরা দেখতে পাবো 2023 সালে লাস্ট হয়েছে, ঠিক আছে। তো কেন মাঝখানে গ্যাপ গিয়েছিল? তার কারণ হচ্ছে কোভিড। তো কোভিডের জন্যই সেটা পিছিয়ে ইভেন্টটা 2023 সালে হয়েছে এবং 2023-এর পর আবার জিনিসটাকে রুটিনের মধ্যে ফিরিয়ে আনা হয়েছিল যে 2026 সালে আমাদের নেক্সট খেলাটা হতে চলেছে। তো ওয়ার্ল্ড বেসবল ক্লাসিক 2026 যেটা হাউস্টনে অনুষ্ঠিত হবে। হাউস্টন, সান জুয়ান, মিয়ামি অ্যান্ড টোকিও, এই জায়গাগুলোতে হবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা চলে আসি এশিয়ান গেমস। এশিয়ান গেমসের আমাদের লোগো কি? রাইজিং সান। এবং এই এশিয়ান গেমস 2026-এ যে কোথায় হতে চলেছে? জাপানে, আইচি নাগোয়াতে এটা হতে চলেছে। এটার ঘোষণা কিন্তু অলরেডি অনেক দিন আগে, যখন লাস্ট এশিয়ান গেমস হয়েছিল তখনই ঘোষণা করে দেওয়া হয়েছিল। এবং এই আইচি নাগোয়া জাপানে 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত হয়ে যাচ্ছে আমাদের এশিয়ান গেমস, ঠিক আছে। এবং এখানে যে ম্যাসকট, সেই ম্যাসকটটা হচ্ছেন ইনি এবং তার নাম হলো হোনোহন। হোনোহন, ঠিক আছে। তো হোনোহন হচ্ছেন এই ব্যক্তি এবং এটা একটা স্টাইলাইজড সাচিহোকো টাইগার ফিশ। এটাকে দেখতে কিরকম লাগছে? একটা টাইগার ফিশের মতো দেখতে লাগছে না? তো এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে সাচিহোকো টাইগার ফিশ বলা হচ্ছে এটাকে। এবং খুব স্টাইলাইজড হয়, এরা খুব সুন্দর দেখতে হয়, স্টাইলডাইজ দেখতে হয়। এবং এটা বেসিক্যালি এই আইচি নাগোয়ার একটা সিম্বল, বা আইচি নাগোয়াতে যে পৌরাণিক কাহিনী বা লোকমুখে যে সমস্ত কাহিনীগুলো প্রচলিত আছে সেখানে একটা টাইগার ফিশের বর্ণনা পাওয়া যায়। যেরকম আমাদের রূপকথায় আমরা ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা পাই, আমরা আরো অনেক রকমের
প্রাণীর কথা পেয়ে থাকি যেগুলোর হয়তো বাস্তবে কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু সেরকমই আমরা দেখতে পাচ্ছি যে আইচি নাগোয়ার যে পৌরাণিক কাহিনী রয়েছে সেখানে আমরা পাই হচ্ছে এইরকম একটা টাইগার ফিশের বর্ণনা, যার নাম হলো সাচিহোকো টাইগার ফিশ। তো এটারই একটা প্রতিমূর্তি হয়ে যাচ্ছে আমাদের হোনোহো, ঠিক আছে। তো এখানে প্রায়শই যে জাপানের আইচি নাগোয়াতে যে সমস্ত ক্যাসেলগুলো থাকে সেই ক্যাসেলের মাথায় বা ক্যাসেলের ছাদে এই টাইগার ফিশকে আমরা দেখতে পাই। ওকে, খোদাই করা অবস্থায় হতে পারে বা যেভাবে হোক তাকে ওখানে কিন্তু পোর্ট্রে করানো হয়। তো সেটাই হয়ে গেছে এশিয়ান গেমসের 2026-এর ম্যাসকট। তো নামগুলো প্রত্যেকে মনে রাখবে, এই নামগুলো থেকে প্রশ্ন আসতে পারে। নাম এবং কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, এই দুটো জায়গা আমাদের মারাত্মক ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা চলে আসবো এশিয়ান প্যারা গেমসে। এশিয়ান গেমস হচ্ছে এশিয়ান প্যারা গেমসও হয়। তো এশিয়ান প্যারা গেমসও আমাদের একই জায়গায় আইচি নাগোয়া জাপানেই হবে, এবং এখানের যে ম্যাসকট তার নাম হলো উজুমিন। উজুমিন বেশি কিউট না উজুমিন? তো উজুমিন হয়ে যাচ্ছে একটা ওয়াটারের মতো, দেখো একটা ওয়াটার ড্রপলেটসের মতো, তাই না, একটা ওয়াটার ড্রপলেটসের মতো। তো এটা হচ্ছে একটা ওয়াটারের সাইন, যেটা যে ধারণাটিকে সাচিহোকোর মতো অভিভাবক মোটিভের সাথে একত্রিত করছে। ওকে, তো এর নেমটা আমরা কোথা থেকে পাচ্ছি না, উজু, জাপানিজ ওয়ার্ড উজু। উজু কথাটার মানে হলো ওয়াইলপুল। ওকে, এবং ইজুমি এই কথাটার মানে হলো বসন্তকাল। তো এটা কি সিম্বলাইজ করছে? একদিকে আমরা পাচ্ছি ওয়াইলপুল মানে জলের একটা সম্পর্ক, আরেকদিকে পাচ্ছি আমরা স্প্রিং বা বসন্তকালের মতো একটা বিষয়। তো এই দুটোই অ্যাথলেটিক প্যাশন কনভার্জিং অ্যান্ড স্প্রেডিং থ্রু আউট এশিয়া, এটা কি সিম্বলাইজ করা হচ্ছে। তাহলে আমরা যে নামগুলো পাচ্ছি ম্যাসকটের, অবশ্যই ভালো করে মুখস্থ করে যাব, আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে উজুমিন পেয়ে দিলাম 2026 এশিয়ান যে প্যারা গেমস হবে তার ম্যাসকট। চলো নেক্সট আমরা চলে আসবো ফিফা ওয়ার্ল্ড কাপ 2024। বিগ 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 একটা ইভেন্ট আমাদের 2026-এ হতে চলেছে, সেটা হলো ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা আগেরটা যেটা দেখেছিলাম যে আর্জেন্টিনা জিতে গিয়েছিল এবং মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, রাইট। তো 2026-এ আবার আমাদের হবে, সেটা 11ই জুন থেকে 19শে জুলাই পর্যন্ত। কোথায় হবে? ইউএসএ, কানাডা, মেক্সিকো, এই তিনটে জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে। তিনটে জায়গা কিন্তু একসাথে ফিফা ওয়ার্ল্ড কাপকে হোস্ট করছে, ইউএসএ, কানাডা, মেক্সিকো, ঠিক আছে। বিশ্বের বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট, টোটাল 48টা দেশ এতে পার্টিসিপেট করছে। মাথায় রাখবে টোটাল 48টা দেশ পার্টিসিপেট করছে। এবং এখানে ফিফা ওয়ার্ল্ড কাপে যে তিনজনকে, যেহেতু তিনটে জায়গা তো তিনটে ম্যাসকট আমাদের রয়েছে, তো তিনটে ম্যাসকট তিনটে জায়গাকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা সেগুলো একে একে জেনে নেব। একটা হলো ম্যাপেল, একটা হলো জ্যাভু, আরেকটার নাম হচ্ছে ক্লাচ, ঠিক আছে। চলো এবার আমরা জেনে নিই যে কোন জায়গাটা কাকে রিপ্রেজেন্ট করছে। ফার্স্টেই রয়েছে মুজ, ম্যাপেল দ্য মুজ, যেটা সেটা হলো কানাডাকে করছে। তো এই ম্যাপেল যে সে ম্যাপেল দি মুজ নামে পরিচিত, তো এটা কানাডাকে রিপ্রেজেন্ট করছে। জায়ু দি জাগুয়ার যেটা মেক্সিকোকে করছে, এবং ক্লাচ কাকে করছে? ক্লাচ করছে একটা ঈগল, দেখো ক্লাচ হচ্ছে একটা ঈগল এটা, ঠিক আছে। তো এ কাকে করছে? ইউনাইটেড স্টেটসকে রিপ্রেজেন্ট করছে। তো এক একটা ম্যাসকট এক একটা স্টেটকে রিপ্রেজেন্ট করে বা এক একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে, বলেই দিলাম। তো এখানে যেহেতু তিনটে কান্ট্রি রয়েছে, তো তিনটে কান্ট্রি তিনটে ম্যাসকট, এবং তিনটে ম্যাসকটই তিনটে কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। মাঝেরটা হয়ে গেল আমাদের জাগুয়ার, এই দিকেরটা হচ্ছে ইউনাইটেড স্টেটের ঈগল, এবং এই দিকেরটা হচ্ছে আমাদের ম্যাপেল দি মুজ যেটা কানাডাকে রিপ্রেজেন্ট করছে। এবং 2025-এর শেষের দিকে এই তিনটে ম্যাসকটকে প্রবর্তিত করা হয়েছিল, মানে 2025-এর এন্ডেই কিন্তু ঠিক হয়েছে যে কি কি ম্যাসকট হতে চলেছে। তো এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, ওকে। এবং যেহেতু এটা প্রথম, এই তিনটে ম্যাসকট সহ এটা প্রথম বিশ্বকাপ, তাই জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। কোনো ওয়ার্ল্ড কাপে, ফিফার কোনো ওয়ার্ল্ড কাপে এর আগে তিনটে ম্যাসকটকে একসাথে রিপ্রেজেন্ট করা হয়নি, কিন্তু এইবার প্রথম 2026-এ যেখানে তিনটা ম্যাসকটকে একসাথে দেখানো হচ্ছে। তো এখানে প্রত্যেকটা দেশের মধ্যে যে ঐক্য, যে বৈচিত্র্য এবং অনন্য সংস্কৃতি রয়েছে, তার যে মেলবন্ধন, সেটাকেই কিন্তু পরিস্ফুট করা হচ্ছে।
নেক্সট চলে আসো, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হবে এবং এটা ইন্ডিয়া শ্রীলঙ্কা প্রথম খেলা হচ্ছে। তার একটা টেবিল আমি তোমাদের দিয়ে দিয়েছি, চাইলে তোমরা এখান থেকে টেবিলটা দেখে নিতে পারো। প্রথম খেলা পাকিস্তান নেদারল্যান্ডের মধ্যে হতে চলেছে 7ই ফেব্রুয়ারি সকাল 11টায়। ইন্ডিয়া আর ইউনাইটেড স্টেটের মধ্যে খেলা হবে সন্ধে 7টায়। তো অবশ্যই সন্ধে 7টায় ইন্ডিয়া আর ইউনাইটেড স্টেটের মধ্যে খেলাটা দেখো। নেক্সট চলে আসছি আমরা আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা 15ই জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত হবে, ঠিক আছে। আর মানে এসেই গেল আমাদের, ওকে। এখানে জিম্বাবুয়ে আর নামিবিয়াতে খেলা হতে চলেছে এবং এটা ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, মানে আন্ডার-19 যেহেতু, তো এটা ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মধ্যে পড়ছে। এছাড়া উইমেন্স এশিয়ান কাপ হবে। তো উইমেন্স এশিয়ান কাপ 21শে মার্চ 2026 সেই দিন সিডনিতে অনুষ্ঠিত হতে চলেছে ফাইনাল ম্যাচ, ওকে। এবং এটা টপ উইমেন কন্টিনেন্টাল টুর্নামেন্ট ইন এশিয়া আমরা বলতে পারি। তো আমরা একটু দেখে নিই যে আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের যেটা ইন্ডিয়ার খেলা হবে, ইন্ডিয়ার সাথেও আমেরিকারই খেলা হচ্ছে। সেটা হলো জানুয়ারির 15 তারিখে প্রথম দিন সন্ধে 7:30টার সময়। তো এটাও প্রত্যেকে দেখবে আশা করা যায়। চলো নেক্সট আমরা চলে আসি টেনিস গ্র্যান্ড স্ল্যাম। তো আমরা জানি টেনিস প্রত্যেক বছর 4টে করে টুর্নামেন্টের আয়োজন করে 4টে ডিফারেন্ট জায়গায় এবং 4টে ডিফারেন্ট সময়। তো তাদেরকেই আমরা গ্র্যান্ড স্ল্যাম বলে থাকি। তো অস্ট্রেলিয়ান ওপেন যেটা 18ই জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, ফ্রেঞ্চ ওপেন যেটা রোল্যান্ড গ্যারোস 24শে মে থেকে 7ই জুন পর্যন্ত, উইম্বলডন যেটা সব থেকে পুরনো 29শে জুন থেকে 12ই জুলাই পর্যন্ত, এবং ইউএস ওপেন যেটা ওই অগাস্টের শেষের দিক থেকে আর্লি সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। অস্ট্রেলিয়ার কোথায় হবে? মেলবোর্নে হবে, ঠিক আছে। আর 2025 সালে যারা উইনার ছিল তাদের নামটা বা আমি বলে দিয়েছি, এটাও আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেমন ইউএস ওপেনে জিতেছিল কার্লোস আলকারেজ। কার্লোস আলকারেজ কিন্তু দুটোতে জিতেছে, একটা ইউএস ওপেন আর একটা ফ্রেঞ্চ ওপেনে। আর অপোজিটগুলোতে দেখো উইম্বলডন এবং অস্ট্রেলিয়ান ওপেনে জিতে গেছে কে? জ্যানিক সিনার। তো এই দুজনের নামই আমাদের ভালো করে মনে রাখতে হবে, একটা হলো কার্লোস আলকারেজ, আরেকজন হলো সিনার। তো এরা অল্টারনেটিভ ভাবে জিতেছে, ঠিক আছে। চলো নেক্সট আমাদের রয়েছে বাস্কেটবল ফিবা ওমেন্স বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ, যেটা সেপ্টেম্বর মাসে হবে 4 থেকে 13 তারিখ, বার্লিন জার্মানিতে হবে। সেখানে টোটাল কতগুলো টিম রয়েছে? 16খানা টিম এই বাস্কেটবল ওয়ার্ল্ড কাপের মধ্যে অংশগ্রহণ করছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু উইমেন্স বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ, যেটা জার্মানিতে হবে। আর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আলটিমেট চ্যাম্পিয়নশিপ যেটা সেপ্টেম্বরেই হবে, সেটা হবে বুদাপেস্ট হাঙ্গারিতে, ঠিক আছে। তো বুদাপেস্ট হাঙ্গারিতে আমাদের অ্যাথলেটিক্সদের যে চ্যাম্পিয়নশিপ সেটা অর্গানাইজ হতে চলেছে। তো 2026-এ যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আলটিমেট চ্যাম্পিয়নশিপ ইভেন্ট অ্যানাউন্স করা হচ্ছে, তার মধ্যে কি কি ইভেন্টগুলোকে রাখা হয়েছে তার একটা তালিকা, আর কোনগুলোকে রাখা হয়নি তারও তালিকা দিয়ে দিয়েছি আমি। তোমরা এগুলো কিন্তু একবার বাড়িতে বসে পড়ে নিও, ঠিক আছে। তো এই হলো টোটাল বিষয়। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা আমার জয়েন করে যেও এবং এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা আরও বেশি করে পড়তে চাও এবং তোমাদের যে কোনো সামনের পরীক্ষার জন্যই 2025-এর গত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ মারাত্মক পরিমাণে দরকার এবং গুরুত্বপূর্ণ। তাই আমি প্রত্যেককে বলবো যে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স বইটা প্রত্যেকে নিজেদের সংগ্রহে রেখে দাও এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটা আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, তাহলে তোমরাও বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বই এবং এই বইটা জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর পর্যন্ত কভার করানো আছে এবং এই বইটার মধ্যে কি কি চ্যাপ্টার রয়েছে সম্পূর্ণটা তোমরা ইন্ডেক্সের মধ্যে পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আমি ওখানেও তোমাদের ইন্ডেক্স শো করিয়ে দেবো। তো এটার দাম তোমরা 185 বা 182-র মধ্যে পেয়ে যাবে। অবশ্যই করে যেটা করবে সেটা হলো Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করবে। কোড অ্যাপ্লাই না করলে কিন্তু ডিসকাউন্ট হবে না। তো ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোড Y1012 কোডটাকে অ্যাপ্লাই করে নিও। আর যেটা করতে পারো, গ্রুপ সিডির সামনে যাদের পরীক্ষা রয়েছে তারা অবশ্যই লাস্ট টাইম একটা কুইক রিভিশন দেওয়ার জন্য আমাদের 12ই জানুয়ারি থেকে যে WBSSC গ্রুপ সিডির কুইক রিভিশন ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচে এনরোল করে যেতে পারো। এখানে কিন্তু তোমাদের
ভীষণ ভালো করে প্র্যাকটিস করানো হবে, প্রত্যেকটা সাবজেক্টকে ধরে ধরে সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ টপিক, কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেগুলোকে প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে। তো এখানেও তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোড হিসাবে Y1012 কোডটাকে অ্যাপ্লাই করবে। 650 টাকার বা 652 টাকার কাছাকাছি তোমাদের এই ব্যাচটার প্রাইস পড়বে। চলো টাটা, আজকে এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কি টপিকের উপর ক্লাস পেতে চাও কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো। আর 20 মিনিট শো এর বাকি যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, বাকি যে টপিকগুলোর উপরে আমি করিয়েছি সেগুলো প্রত্যেকেই দেখে নিও যারা এখনো দেখোনি। দেখা হবে আবার অন্য কোনো সেশনে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি বাই বাই।